আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমার স্টুডেন্ট তুইনের সাথে। তুইন রিসেন্টলি সাউথ কোরিয়ার ভিসা পেয়েছে। আমরা আজকের ভিডিও সেশনে চেষ্টা করব তুইনের টোটাল অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তুইন, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। কেমন লাগছে ভিসাতে? জি ভাই, অনেক ভালো লাগতেছে। অনেক দিনের স্বপ্ন ছিল বাইরে লেখাপড়া করতে যাওয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যতটুকু জানি যে তুমি ইউএসএ ট্রাই করছিলে, ভিসা হয়নি, জি পরে ভাই। সাউথ কোরিয়া ডিসিশন জি নেওয়া। ভাই। সো যদি কেউ এরকম থাকেন যে কোনো দেশে রিফিউজাল থাকলেও কিন্তু সাউথ কোরিয়ার জন্য প্রবলেম হয় না। শুধু সাউথ কোরিয়ার জন্য যেটা অ্যাডমিশন রিকোয়ারমেন্টসটা আমি একটু বলে দিই। সাউথ কোরিয়া যদি কেউ ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চান, আইএলটিএস 5.5 অথবা 6 থাকতে হবে। অথবা মাস্টার্সে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে 6 বা 6.5 থাকতে হবে। স্টাডি গ্যাপ 2-3 বছরের বেশি অ্যালাউড না ইন্টারমিডিয়েট পাস যারা। আর যারা অনার্স পাস করে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু স্টাডি গ্যাপের কোনো লিমিটেশন নেই। বাট নর্মালি আমরা 5 to 6-7 ইয়ার্স পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি, তার বেশি গ্যাপ না থাকলে ভালো হয়। সাউথ কোরিয়ার দুইটা ইনটেক থাকে, একটা হচ্ছে এপ্রিল ইনটেক, মার্চ এপ্রিল ইনটেক, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেক। সাউথ কোরিয়ার কিন্তু সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে এদের টিউশন ফি অনেক লো। নর্মালি 3 থেকে 4 লাখ টাকার মধ্যে আপনার পার ইয়ার টিউশন ফি হয়ে যায় নর্মালি ইউনিভার্সিটিগুলোতে। আর যেগুলো টিউশন ফি একটু হাই থাকে তারা কিন্তু আবার 50% পর্যন্ত স্কলারশিপ দেয়। সেক্ষেত্রে ওভারঅল আপনি আইডিয়া রাখতে পারেন যে 3 থেকে 4 লাখ টাকার মধ্যে টিউশন ফি হয়ে যায়। এবং আমাদের মাধ্যমে কেউ যদি আইএলটিএস ছাড়াও অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের জিপিএ যেটা এসএসসি এবং এইচএসসি দুইটা কিন্তু 3.5 থাকতে হবে। তুমি একটু বলবো যে তোমার প্রসিডিউর কতদিন লাগলো? আমার প্রায় ওভারঅল 4 মাসের মতো লাগছে। 4 মাসের মতো লাগছে। প্রথমে প্রসিডিউরটা একটু বলবো। প্রথমে অফার লেটার আসছে, জি। তারপরে কি তোমার কোনো ইন্টারভিউ দিতে হয়েছিল জি, ইউনিভার্সিটিতে? একটা ইন্টারভিউ নিছে এই ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটি থেকে। ইন্টারভিউটা কেমন ছিল? কঠিন ছিল? না, জাস্ট 2 মিনিট, দুইটা কোয়েশ্চেন করছে, এটাই। এটা ইন্টারভিউয়ের মানে মিডিয়ামটা কি ছিল? ওরা কি ভিডিও কনফারেন্স হ্যাঁ, নাকি? ভিডিও কলে ভিডিও ইন্টারভিউ কলের মধ্যে নিছে। ভিডিও কলে ইন্টারভিউ নিছে। এটা তেমন হার্ড কিছু না, জাস্ট ইন্টারভিউ ফেস করলেই পাওয়া যায়। মানে যারা ভয় পাওয়ার কিছু নেই, যারা না অ্যাপ্লাই না, করতে চায়। আর ইন্টারভিউ পাস করার পরে তোমার ইনভয়েস পাঠাইছে, তুমি টিউশন ফি পাঠাইছো টিউশন ফি দেশ থেকে পাঠাইতে হয়। পাঠাই। ব্যাংকের মাধ্যমে, কুরিয়ার মানে টিউশন ফি তুমি টিটি করে পাঠাইছো, হ্যাঁ। জি। আর একটা হচ্ছে এরপরে তোমার এমবাসি ফি কত ছিল? 6,600। বাংলাদেশি টাকায় 6,600। জি। আর কি কি ডকুমেন্ট লাগছে তোমার? এমনিতে সব আইএলটিএস এর সার্টিফিকেট লাগছে, মেইন সার্টিফিকেট উইথ অ্যাটাস্টেশন, হুম। অ্যাসেট ভ্যালুয়েশন দেখাইছিলাম। আর একাডেমিক ডকুমেন্ট যেটা, সেটা তো কোনো অ্যাটেস্টেশন লাগেনি? সবগুলো লাগছে। কোরিয়ান এমবাসি থেকে? কোরিয়ান অ্যাটেস্টেশন কোথা এম্বাসি থেকে? থেকে লাগে না, কিন্তু বোর্ড মিনিস্ট্রি থেকে? এগুলা এডুকেশন বোর্ড, ফরেন ফর মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন লাগছে। জি। আর হেলথ ইন্স্যুরেন্স লাগছে কোনো তোমার? না না, এরকম কিছু লাগেনি। লাগে না। এই ট্যাক্স পেপার লাগছে আর আর টিন। আর 3 লাগছে ট্যাক্স পেপার। আর ব্যাংকে ব্যালেন্স কত দেখাইছিলা তুমি? ব্যাংকে ভাইয়া এফডিআর দেখাইছিলাম 21 লাখের মতো, আর সেভিংস ছিল 10 লাখ। বাবার নামে ছিল? জি জি। কোরিয়াতে কিন্তু স্পন্সর কিন্তু ফার্স্ট ব্লাড লাগে। সো কোরিয়ায় কিন্তু আমরা জানি কানাডায়, আমেরিকায় অ্যাপ্লাই করতে গেলে 50-60 লাখ 70 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখালে ভালো হয়। কোরিয়ায় কিন্তু এত টাকা লাগে না, 20-25 লাখ টাকা থাকলেই কিন্তু হয়। আমাদের তুইনের ওভারঅল ছিল 30-32 লাখ টাকার মতো ছিল। জি। এমবেসিতে যখন জমা দিছো তখন কি কোনো ইন্টারভিউ হয়েছে? না না, একটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করে না। আমি যখন ভিজিট ভিসা নিই তখন দেখছিলাম ভিসা অফিসারের মুখ কি দেখতে পেয়েছিলাম? না না, কিছু দেখা যায় না, ভিতরে কেউ একজন সাউন্ড শোনা যায়। জি। কাগজ নেওয়ার সময় একটা সিদ্ধ দিয়ে কাগজ দিতে হয়, কিন্তু চেহারা দেখা যায় না। আমিও যখন বেড়াইতে দেওয়ার সময় ভিসা নিই তখন কিন্তু ভিসা অফিসারের মুখ দেখতে পাইনি। বাট তোমার ওই সেই সময় কি কোনো কথা বলছিল? বাংলাদেশি কেউ একজন জমা হ্যাঁ, নেয় নাকি? বাংলাদেশি বাংলায় কথা জিজ্ঞেস বলে? করছে এই ফিটা দিতে, এটাই। আর ভিসা কিছু ভিসা পিটে দিতে, আর কিছু না। এটা তেমন ভাইটাল কিছু না, মানে একদম সিম্পল। সো প্রসিডিউরটা আপনারা শুনলেন। প্রসিডিউরটা হচ্ছে যে প্রথমে অ্যাপ্লাই করলে অফার লেটার আসে। অফার লেটার পরে আসার পরে ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ নেয়, যেটা খুবই সিম্পল ইন্টারভিউ। 2-3 মিনিটের 2-3টা একটা প্রশ্ন করে, এটা খুব কঠিন কিছু না, যে কেউ পাস করতে পারে। আর যারা অ্যাপ্লাই করে তাদের তো আইএলটিএস থাকেই, সো তাদের জন্য ইন্টারভিউ বা ব্যাপার কিছু নেই। এমবেসিতে কোনো ইন্টারভিউ হয় না, ভিসা অফিসারের মুখও দেখা যায় না। আপনি শুধু কাগজ দিয়ে, কাগজপত্র দেওয়ার জন্য একটা স্পেস থাকে, সেইখানে দিয়ে কাগজ জমা দিবেন। ভিসা ফি 6,600 টাকা। জি 6,600 টাকা জমা দিবেন, কোনো হেলথ ইন্স্যুরেন্স লাগে না। বাট যারা কোরিয়া অ্যাপ্লাই করতে চান তাদের ডকুমেন্টগুলো কিন্তু এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেশন করার পরে প্রথমে, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করতে হবে। কোরিয়াতে বাংলাদেশ থেকে এখন প্রচুর স্টুডেন্ট যাচ্ছে। রিজন, অনেকগুলো রিজন আছে। নাম্বার 1 হচ্ছে যে টিউশন ফিস অ্যাফোর্ডেবল, অনেক কম, যেখানে অন্য দেশে গেলে
ইউএসএ, ইউকে, কানাডা যেতে গেলে 10, 15, 20 লাখ টাকা বছরে খরচ করতে হয়, সেখানে 3-4 লাখ টাকার মধ্যে টিউশন ফি হয়ে যায়। ওইখানে আমি পার্সোনালি অনেকগুলো স্টুডেন্টের সাথে ফর্চুনেটলি মিট করেছিলাম। পার্ট টাইম জব অ্যাভেলেবল এবং পার্ট টাইম জবের কিন্তু ইনকাম অনেক ভালো, ইভেন কানাডা বা অন্য দেশের চেয়ে অনেক ক্ষেত্রে ভালো। আমি দেখেছি 3 লাখ 4 লাখ টাকা, ইভেন 5-6 লাখ টাকা ইনকাম করে পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব অ্যালাউড। এবং কোরিয়ার সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে ভিসা প্রসিডিউর অনেক ভালো। কিছু কিছু জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে ব্যাংকটা জেনুইন হইতে হবে এবং ব্যাংকটা একটু পুরানো হইতে হবে, এবং ব্যাংক কিন্তু অবশ্যই বাবা মায়ের অ্যাকাউন্টে থাকতে হবে। সাথে ট্যাক্স পেপারটা দিতে হবে এবং ইনকাম সোর্স দিতে হবে। ইন্টারভিউ যেহেতু হয় না, IELTS 5.5 থাকলে অ্যাপ্লাই করা যায়। সো আমি মনে করি কোরিয়া অবশ্যই একটা ভালো অপশন। আর তুই না, আমাদের সার্ভিসটা কেমন ছিল ওভারঅল জি তোমার? ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই। যখন যা লাগছে সব আপনি করছেন। ইভেন আপনাদের যে টিম ছিল ফাহিম ভাই, ওনার কথা তো বলে শেষই করতে পারবো। মানে এভরি সিঙ্গেল পয়েন্টে উনি আমার সবকিছু দেখাই দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা আশা করতে পারি যে আমরা পিনাকেল থেকে যে তুমি যাচ্ছ, তুমি আমাদের পর খুশি আছো। জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই। থ্যাংক ইউ ভাইয়া, আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ ভাই। ভিউয়ার যারা কষ্ট করে দেখছিলেন তাদেরকে বলি, আমরা পিনাকেল থেকে যে দেশগুলো প্রসেস করি, আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে সেই দেশগুলোর প্রসেসিং অ্যাটলিস্ট টপ টু বটম অ্যাকুরেট হইতে ফাইল প্রসেসিং হবে। আমরা আমাদের সর্বোচ্চভাবে চেষ্টা করি স্টুডেন্টকে বেস্ট সাপোর্ট দিতে। আমাদের 22 বছর ধরে আমরা কনসালটেন্সি লাইনে আছি। আমাদের রেপুটেশনটা আমাদের সবসময় মাথায় থাকে যে আমাদের এখান থেকে আমরা সবাই বিদেশে পাঠাইতে পারবো এরকম গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমাদের সার্ভিসে যেন স্যাটিসফাইড থাকে, আমরা যেন আমাদের বেস্টটা দিতে চেষ্টা করি। আপনারা দেখছেন টুইন কিন্তু আমাদের মাধ্যমে ইউএসএ রিফিউজ ছিল। সো একটা স্টুডেন্ট যখন একটা অফিস থেকে রিফিউজ হয়, নর্মালি কিন্তু ওই অফিসে আর প্রসেস করার কথা না। তারপরেও সে আমাদের সার্ভিসে স্যাটিসফাইড ছিল বলে ভিসা না পাওয়ার পরেও কিন্তু আমরাও ভাগ্যবান যে সে আমাদের বিশ্বাস করছে, আমরা আরেকটা দেশের ভিসা তার করে দিতে পারছি। মানে এমন যদি হইতো যে রিফিউজ হয়ে চলে গেছে, তাহলে কিন্তু ওইটা মানে থেকে যাইতো যে পিনাকে লেগেছি ভিসা হয়নি। সো সে যেহেতু আমাদের একটা সুযোগ দিছে, সেজন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা চেষ্টা করেছি, হয়তো ইউএসএ হয়নি, কোরিয়া হয়েছে, একটা না একটা ভালো দেশ। আমরা যে দেশগুলো প্রসেস করি সবসময় আমার সামনে যখন স্টুডেন্ট আসে আমি বলে দিই যে আপনার চয়েস বিদেশের ভিসা, যেহেতু আমরা এমবেসির কেউ না, আমরা ভিসার গ্যারান্টি দিতে পারি না। সো স্টুডেন্টের একটা চয়েসের পরে আরেকটা চয়েস থাকা উচিত। যদি একটা না হয় তাহলে আরেকটা কোন দেশে সে যাবে। সো তুইনের ফার্স্ট চয়েস আমরা করে দিতে পারিনি, বাট সাউথ কোরিয়া আমরা মনে করি ডেফিনেটলি একটা ভালো দেশ। সাউথ কোরিয়ায় গেলে ভালো করবে, টিউশন ফি কম। তারপরেও কিন্তু সাউথ কোরিয়া যাওয়ার পরে কেউ যদি মনে করে যে 1 বছর পরে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যাব, আমার হিসেবে 99% পসিবিলিটিস থাকবে 1 বছর যদি সে ভালো মতো পড়াশোনা করে এবং সে যদি প্রমাণ করতে পারে সে জেনুইন স্টুডেন্ট, ওইখানে পাশ করে, তাহলে কিন্তু ওইখান থেকে ইউএসএ, কানাডা, বিশ্বের যে দেশেই দাঁড়াক না কেন কিন্তু তার ভিসা হবে। যদি আমি মনে করি যে ওইখানে গেলে স্টুডেন্ট আমরা যাদের পাঠাই তারা যায় না, কারণ কোরিয়াতেও স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা অনেক বেশি। ভিডিওটি কষ্ট করে যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।